শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি। আমি তো শ্রীরামপুরে আছি রথে, আর দেখো এখানে আমি, আমার যা আর আমার একটা দেওর, আমরা বেরিয়ে পড়েছি একটু মানে রথ দেখতে কি মানে একটু মেলা ঘুরবো। আর চলে এসেছি মাহেশের যে তোমার জগন্নাথ মন্দিরের সামনেই যে সোসাইটিটা তৈরি হয়েছে তার মধ্যে বড় মল হয়েছে। তো গেছি, পরে আমার যা বলছিল যে দিদি চলো একটু মলে যাব। তো একটু মলে গেছিলাম, যেদিন আমি বাড়ি আসবো তার আগের দিন সন্ধেবেলায় এটা। তো মলটা অনেকটাই বড়, আর সব রকমের জিনিস মানে সব রকমের আছে তোমার, একদম দাম কম থেকে আরম্ভ করে দাম হাই পর্যন্ত মানে পোষাবে, ঢুকে নিয়ে যে যেমনিভাবে যেরকম মানে শপিং করতে চাইবে সেরকম, মানে যতটা দেখলাম যে খুবই সুন্দর। যে সোসাইটির মধ্যে আছে বলে বিশাল হাইফাই তাই না, সবই রকমের আছে। তো মলটা নতুন হয়েছে, আর ওরা বলছিল মলটার নাম কি ত্রিবেণী করছিল। তো যারা ওখানে আছো নিশ্চয়ই জানবে। তো আমরা ঘুরে ফুরে চলে এসেছি বাড়িতে। ক্লান্ত, অনেকটা হাঁটা চালাচ্ছে, তোকে দেখাবো না। এই যে বাবু চলে এসছে, ও ঠাকুমার কাছে রেখে আমরা গেছিলাম। ও খুবই ক্লান্ত, বাচ্চাগুলো ওই ঘরে আছে। এখন আমরা করবো খাওয়া দাওয়া, আমাদের পার্সেল এসছে। আর আমরা আজকে রাত্রেবেলা সবাই খাবো বিরিয়ানি। আর বাড়িতে এসে দেখো 12টা বেজে গেছে। তো রাত্রেবেলায় ওর কাকু সবাইরা মিলে কেক এনেছে। আজকে পুচকোর হচ্ছে বার্থডে, মানে 12টার পরে। তো বলছে আজকে রাত্রেই সবাই মিলে আমরা কেক কাটবো পুচকোর জন্য। তো এই যে এখানে কেক কাটিং হচ্ছে, কেক কাটিং হওয়ার পরে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু আজকে মানে বাইরে থেকে অর্ডার করেছে, পার্সেল আসবে। সবাই মিলে বলছে না পুচকোর বার্থডে আর বিরিয়ানি খাবো। এরপর শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তো আমরা তো নিরামিষ খাই শ্রাবণ মাসটায়, মানে নিরামিষ, মাছ মাংস ডিম এইসব খাই না, পেঁয়াজ রসুন খাই সোমবার দিনগুলোতে পেঁয়াজ রসুনও খাই না। তো যাই হোক, এখানে বার্থডে বয় কেক কাটছে। আর মাম্মাম দেখো ও মানে কান্নাকাটি করে না, খুব শান্ত বাচ্চা। তারপরের দিন দেখো আবার চলে এসেছি সকালবেলায়। দেখো একটুখানি একটু রেডি হয়েছি, কি একটু জামা কাপড়টা পাল্টেছি। এখন যাব মন্দিরে, জগন্নাথ মন্দিরে। একটু মানে আমার ইচ্ছা যে একটু মূর্তি নেওয়ার। তো দেখা যাক, কালকে ভিড়ের মধ্যে আর রাত্রেবেলায় দেখিও নি, মানে টাইমও ছিল না, পুচকিটার শরীরটা খারাপ করছিল। তার জন্য আজকে তো বাড়ি চলে যাব, তাই ভাবছি যে এখন এই সকাল সকাল গিয়ে একবার দেখে আসি। আর পুচকিটাকে নিয়ে ঠান্ডা লেগেছে, নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। আর আজকে আমাদের রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে মানে রূপা গেছে তো তাই। আর এখানে রান্না হয়েছে দেখো, এটা হচ্ছে এই যে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। একটু খুঁজছি, এখানে জলের খুব কষ্ট। এটা তো জল ঢালা ভাত আমরা খাবো, এটার মধ্যে আছে মুগ ডাল, এটা আছে ভাত, আর আছে পায়েস। তো চলো পরে মন্দিরে যাই আমার দাওরকে নিয়ে। মানে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো ও গেছে ওখানে। তো এখানে দেখো আমরা দুজনে চলে এসেছি কিন্তু একটু জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির থেকে আমার ইচ্ছা আছে একটু জগন্নাথের মূর্তি নেব। তো এই দোকানটা থেকে নিয়েছি, নিয়ে বাড়ি চলে গেছি। মূর্তিটা নিয়ে এসেছি। তো সেরকম ভালো খুব একটা পেলাম না, একটাই মন্দিরের মধ্যে দোকান। আর এখন তো মেলা বন্ধ। তো মন্দিরের ভেতর থেকে এই যে নিয়ে এসেছি, দেখা কেমন হয়েছে বলো। আর আমি দক্ষিণেশ্বর গেছিলাম গতকাল বিকেলবেলায়। তো দক্ষিণেশ্বর যাওয়ার একটাই আমার উদ্দেশ্য ছিল, ওখান থেকে আমি শিবলিঙ্গ আনবো। তো এনেছি, রাখা আছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো একবার ওই স্থানে বসিয়ে। বাই। তো আমাদের বিকেলের ট্রেন 4:16-তে, আমরা শ্রীরামপুর থেকে ট্রেনটা ধরবো মিথিলা এক্সপ্রেস। তো সব রেডি হয়ে গেছি। মাম্মামকে লাস্ট আমি বলছি মাম্মামকে আবার কবে আসবো না আসবো একটু ভিডিও করে নিই, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর আমার দেওরও চলে যাবে কলকাতার দিকে, আর আমি চলে আসবো চিত্তরঞ্জন। তো আমরা টোটোতে বসে গেছি দেখো শ্রীরামপুর স্টেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে রথ দাঁড়িয়ে আছে, মানে এখানে মাসির বাড়ি। তো এখান থেকে সোজা চলে আসলাম, এই যে চিত্তরঞ্জন স্টেশন নেমে গেছি। প্রায় 10টা বাজে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, শোবো আর কি। চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।